শাকিব খানের ঢাকা ক্যাপিটালসকে পাত্তাই দিল না তামিমের ফরচুন বরিশাল। ব্যাটিং বোলিং দুই বিভাগেই ধরাশায়ী করে সহজ জয় তুলে নিল বর্তমান চ্যাম্পিয়নরা। রংপুরকে সরিয়ে তারাই এখন রাজত্ব করছে পয়েন্ট টেবিলে। টানা দ্বিতীয় শিরোপা লঞ্চে তুলতে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। তানভীরের দুর্দান্ত বোলিং ও হৃদয়ের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ঢাকার বিপক্ষে বরিশালের সহজ জয়ের গল্প নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। টুর্নামেন্টে টিকে থাকার জন্য সকল ইকুয়েশন বন্ধ হয়ে গেছে আগেই, শুধু ভালোভাবে শেষ করাই এখন লক্ষ্য ছিল ঢাকা ক্যাপিটালসের জন্য। এদিকে শীর্ষস্থান মজবুত করার জন্য নিজেদের সেরা একাদশ নিয়ে বরাবরের মতো আজও টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় ফরচুন বরিশালের কাপ্তান তামিম ইকবাল খান। বিপরীতে আগে ব্যাট করতে নেমে প্রথম থেকেই চাপে ছিল হোম টিম ঢাকা ক্যাপিটালস। বরিশালের স্পিনার ও মিরপুরের স্লো উইকেটের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেনি স্বাগতিক দলের ব্যাটাররা। এদিন ওপেনিং এ এসে দুটি চার মেরে ভালো কিছুর ইঙ্গিত দিলেও মাত্র 10 রান করে প্যাভিলিয়নে ফিরেন লিটন দাস। 3 নম্বরে নেমে সুবিধা করতে পারেননি আফগান তরুণ ব্যাটার রিয়াজ হাসান। একই ওভারে তাদের সাজঘরে ফিরান বাহাতি স্পিনার তানভীর ইসলাম। টুর্নামেন্টের সর্বোচ্চ রানের মালিক তানজিদ তামিমকে আউট করেন ফাহিম আশরাফ। প্রথম পর্বে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট কিছুটা ব্যাটিং ফ্রেন্ডলি হলেও দ্বিতীয় পর্বে চলে গেছে বোলারদের ফেভারে, যেটা বেশ ভালো করেই কাজে লাগান বরিশালের স্পিনাররা, যার বহিঃপ্রকাশ পাওয়ার প্লেতেই ঢাকা ক্যাপিটালসের স্কোরের পাশে নেই 3 উইকেট। ব্যাট হাতে অন্য সবার মতো ব্যর্থ হন সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকত। তাদের কাছ থেকে আসে যথাক্রমে 7 ও 2 রান। শেষ দিকে অধিনায়ক তিসারা পেরেরা ও রোন্সফোর্ড বিটন কিছুটা উইকেটের লাগাম টেনে ধরার চেষ্টা করেন, তবে পেরেরা 8 বলে 11 রান এবং রোন্সফোর্ডের 12 বলে 10 রানের ইনিংস শুধু ঢাকার স্কোরকে 50 পার করার ক্ষমতা দিয়েছে। শেষ পর্যন্ত 15.3 ওভারে মাত্র 73 রানে অল আউট হয়ে যায় ঢাকা ক্যাপিটালস। বল হাতে 3টি করে উইকেট নেন মোহাম্মদ নাভি ও তানভীর ইসলাম। জবাব দিতে নেমে তামিম ইকবাল কিছুটা ধীরগতি শুরু করলেও শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ডানহাতি তাওহিদ হৃদয়। সাধারণত তাকে 3 নাম্বার পজিশনে ব্যাটিং করতে দেখে অভ্যস্ত ভক্তরা, তবে শেষ কয়েক ম্যাচ ধরে নিয়মিত ওপেন করছেন হৃদয়। আজ মুস্তাফিজুর রহমানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে 2 ছক্কার সাহায্যে 9 বলে 15 রানের ইনিংস খেলে যান তিনি। এরপর দলের হাল ধরেন ডেভিড মালান ও তামিম ইকবাল। বিশেষ করে মালান ছিলেন বেশ আগ্রাসী, একের পর এক ছক্কা মেরে ছোট টার্গেটকে আরো বেশি সহজ করে তুলেন এই ইংলিশ ব্যাটার। শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ফরচুন বরিশাল। এই জয়ে শীর্ষস্থান আরো বেশি মজবুত হলো বর্তমান চ্যাম্পিয়নদের, কারণ নিজেদের শেষ ম্যাচে চিটাগাং কিংসের কাছে হেরেছে 2 নম্বরে থাকা রংপুর রাইডার্স। এদিকে সিলেটের পর দ্বিতীয় দল হিসেবে আনুষ্ঠানিকভাবে বাদ পড়ল রাজধানীবাসীর প্রতিনিধি দল ঢাকা ক্যাপিটালস। শুরুতে বড় প্রত্যাশা নিয়ে হাজির হলেও শেষ দিকে ভক্তদের হতাশ করলো ফ্র্যাঞ্চাইজিটি। যদিও টুর্নামেন্টে এখনো তাদের বাকি আছে আরো একটি ম্যাচ, সেটি অবশ্য ভালোভাবে শেষ করতে চাইবে লিটন মুস্তাফিজরা।